করতেন না তো সব জয়েন্টলি করে আমি আগেতে বিষয় বলছি দিব তো আজ ভারতীয় জনতা পার্টি আইপিএফটি এবং তীব্রামুথার এই অনুরোধ করব তীব্রামুথা চেয়ারম্যান সভা নির্বাচনের নির্ঘণ্ট ইতিমধ্যে ঘোষণা হয়েছে। আমাদের 19 এপ্রিল আমাদের পশ্চিম আসনের লোকসভা নির্বাচন সংগঠিত হবে এবং 26 এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচন নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। আর ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির 2 কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমাদের পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্য সভার সাংসদ বিপ্লব কুমার দেব এখান থেকে প্রার্থী হয়েছেন এবং আমাদের পূর্ব আসন থেকে আমাদের রাজ পরিবারের কন্যা কৃতি সিং বর্মা মহোদয়া আমাদের পূর্ব আসনে প্রার্থী হয়েছেন এবং আপনারা সরকার চলছিল। তৎসঙ্গে আপনারা ইদানিং লক্ষ্য করেছেন যে আমাদের তীব্রামথার সঙ্গেও আমাদের যৌথ সমন্বয় হয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের একটা সমন্বয় বৈঠক এখানে সংগঠিত হয়। এখানে আইপিএফটি, বিজেপি এবং তীব্রামথা সমস্ত দলের বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে এমপিসি এবং স্টেটের সিনিয়র লিডার যারা রয়েছে তারা এখানে উপস্থিত ছিল এবং সেখানে এটি নির্ণায়ক ভূমিকার মাধ্যমে আমরা নিচে সমন্বয়ের মাধ্যমে এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে যাতে আমরা কাজ করতে পারি তার সুস্পষ্ট একটি রূপরেখা এখানে তৈরি করা হয়েছে এবং আগামী দিন আমরা সেই রূপরেখার মাধ্যমে আমরা আগামী যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আমরা কাজ করব। আমাদের এই সমন্বয় বৈঠকে উপস্থিত ছিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের 2 কেন্দ্রের প্রার্থী তীব্রামথার যিনি সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন মহোদয় থেকে শুরু করে আমাদের সমস্ত নেতৃত্বরা এখানে উপস্থিত ছিল। আর আমরা এই নির্ণায়ক ভূমিকা নিয়ে
আমরা আমাদের নিচ পর্যন্ত আমাদের সমন্বয় বৈঠক, যেখানে আমাদের জেলা লেভেল, মন্ডল লেভেলেও এই সমন্বয় বৈঠক হবে এবং এই সমন্বয়ের মাধ্যমে আমাদের দুই প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করব, সেই সংকল্প নিয়ে আমরা আজকে সিদ্ধান্ত হয়েছে। এবং আমরা, আপনারা জেনে খুশি হবেন যে আগামী 27শে মার্চ আমরা পশ্চিম ত্রিপুরা আসনে আমরা মনোনয়ন পত্র পেশ করব। সকাল 10 ঘটিকায় রবীন্দ্র ভবন থেকে আমাদের প্রার্থীর সমর্থনে আমরা পদযাত্রা শুরু করব এবং 28শে মার্চ আমাদের পূর্ব আসনের প্রার্থীর সমর্থনে আমরা আমবাসাতে বেলা 12টা থেকে আমাদের পদযাত্রা শুরু হবে। তো এই দুই কেন্দ্রেই আমরা আমাদের মনোনয়ন পত্র পেশের সময় সমস্ত লিডার, স্টেট লিডার থেকে শুরু করে মন্ত্রী, বিধায়ক, বিধায়িকা, এমডিসি প্রত্যেকে আমরা উপস্থিত থেকে আমরা যে আমাদের যে জয় সেটাকে সুনিশ্চিত করি। আমি সাংবাদিক বন্ধুদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ওই 27 এবং 28 তারিখে আমাদের সেই মনোনয়ন পত্রে যখন দাখিল হবে আপনাদের উপস্থিতিও আমরা একান্তভাবে কামনা করছি। তো আমি আর কথা না বাড়িয়ে আবারও আপনাদেরকে হোলির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি।